গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও এখানে খুব ভালো আছি। তো এটা একটা রবিবারের বিকেল, আর আমরা গেছিলাম একটু দুবাইয়ের একটা ধার্মিক প্রতিষ্ঠানে। ধার্মিক প্রতিষ্ঠান কেন বলছি, এই জায়গাটাতে শুধু মন্দির নয়, মন্দির, মসজিদ, চার্চ, গুরুদ্বারা সব কিছু আছে। ওদিকটা যেমন ছিল চার্চ, এখানে এটা রয়েছে মন্দির। মন্দিরের ঠিক পাশেই আছে গুরুদ্বারা, আর মসজিদের আর চার্চের ঠিক পেছনেই আছে মসজিদ। তো এই যে আমরা এখন ঢুকছি মন্দিরের সামনের দিকে যাচ্ছি, এবার ঢুকবো। তো মন্দিরটা এত সুন্দর, ভেতরটা এত ডেকোরেটিভ, আর এত ভালো সিকিউরিটি সিস্টেম, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু ব্যাপারটা হলো কি, ভেতরে কোনো ক্যামেরা অ্যালাউ করে না, না তো ফটো, না ভিডিওগ্রাফি। মানে যে জায়গাটায় বেসিক্যালি ভগবান আছে, ভগবানকে রাখা আছে, সেই জায়গাটায় কিছুই অ্যালাউ করে না। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে চেষ্টা করছি যতটা দেখানো যায় ততটা দেখানোর। এই যে ঢুকে পড়েছিলাম আমরা মন্দিরের ভেতরে। সামনেটাতে প্রচুর সিকিউরিটি ছিল, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত শান্ত, প্রচুর লোকের ভিড়, তবুও খুব শান্ত। এটা যেখানে ভগবান থাকে তার ঠিক বাইরেটা। এখানে কিছু ভগবানের বইপত্র পাওয়া যায়, আর তার পাশেই কিছু ছোট সিলভারের ভগবানের মূর্তি, কিছু ব্রেসলেট, কিছু হার, এগুলো আছে। তো দোকানদারগুলোকে জিজ্ঞাসা করাতে ওনারা বলছিলেন যে সিলভারগুলো পুরোপুরি রিয়েল, বাট যে পদ্মের বীজগুলো আছে, রুদ্রাক্ষগুলো আছে, এগুলো সব আর্টিফিশিয়াল, এগুলো কোনোটাই মানে আসল নয়। সেটা ওরা বলেই দিচ্ছিলো যে শুধু সিলভারটা আপনারা প্রপার পাবেন, বাকি সব আর্টিফিশিয়াল। তো আমরা কিছু নিইনি, জাস্ট আমরা একটু চেক করছিলাম, মানে দেখছিলাম। বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল, তো দেখতে ভালোই লাগছিলো। মন্দিরের ভেতরে যেমন বললাম, যথারীতি ঠাকুরের ওখানে তো কোনো ভিডিও বা ফটো নিতে দেয় না, তো ওখানে নিতে পারিনি। এটা ছিল গুরুদ্বারা, মন্দিরের ভেতর দিয়েই গুরুদ্বারাতে প্রবেশ করা যায়। তো আমরা খানিকক্ষণ বসেছিলাম ওখানে, দারুণ গান চলছিল। ওগুলো শুনলে কখন যে সময় চলে যায় ওখানে বসে বসে। আর প্রচুর লোকও ছিল, সানডে তো আরও লোক হয়, তবে এখন গরম পড়ে গেছে, আর বিকালবেলাটাই একটু লোকটা কম থাকে। তো ওখান থেকে আমরা একটু গান টান শুনে প্রসাদ হাতে করে বেরিয়ে আসলাম। মন্দিরের থেকে বেশ ছোটো ছোটো প্যাকেটে করে সবাইকে প্রসাদ দেয়, যে আমি যেটা খুলছি। সুন্দর লাগে খেতে। আর গুরুদ্বারাতে আলাদা করে ভোগের ব্যবস্থা আছে, সেটা বাইরের দিক দিয়ে যেতে হয়, সেখানেও আমরা গেছিলাম। তবে ওই খাওয়ার জায়গাতেও কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এটা গুরুদ্বারের বাইরেটা, ঠিক মন্দিরের পাশেই। দারুণ একটা এখানে ওয়াটারফল করে রেখেছে, সবাই ফটো তুলছিল এখানে দাঁড়িয়ে। তো মন্দিরের ভেতরটা ঘুরে আমরা বাইরের দিকে চলে এসেছিলাম খেয়ে দিয়ে। তারপরে গুরুদুয়ারা থেকে ভোগ নিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম। এটা হচ্ছে গুরুদুয়ারার সামনেটা। তো শনি রবিবারটায় প্রচুর ভিড় হয় বলে পুলিশ পাহারাটাও প্রচুর থাকে বাইরে। এই দেখুন, বাইরে পার্কিং এরিয়াতে প্রচুর ক্যামেরাও ওরা লাগায়। মানে ক্যামেরাগুলো এক একটা গাড়ির উপরে সেট করা আছে, ওরা লাগিয়ে রাখে, আবার মন্দির ক্লোজ হলে আবার ওরা গাড়িটা নিয়ে চলে যায় ক্যামেরা সমেত। তো এটা একটা খুব ভালো সিস্টেম, মানে কোনো গাড়ি যাতে ফেঁসে না যায়, বা অন্য গাড়ির পেছনে যাতে ট্রাফিক না হয়, সেই কারণে ওরা ক্লিয়ার করার জন্য সবসময় অ্যাক্টিভ থাকে। তো এই যে আমরা এবার যাব আস্তে আস্তে আমাদের গাড়ির কাছে। ওই যে নীল লাইটটা ব্লিঙ্কিং করছে, ওটাই হচ্ছে ক্যামেরা, পুলিশদের ক্যামেরা। আর এই সাদা গাড়িগুলো, এগুলো হচ্ছে ক্যামেরার গাড়ি। তো মন্দির বন্ধ হয়ে গেলে আবার ওরা ওগুলো নিয়ে চলে যাবে। তো চলুন যাওয়া যাক।